পাবলিক কলেজ এবং মাইজি টেকনিক্যাল কলেজ এবং ন্যাশনাল মডেল কলেজ কর্তৃক আয়োজিত আজকে ঈদ পরবর্তী পথসভায় উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নোয়াখালী পৌর শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক শাহ জাফরুল্লাহ রাসেল ভাই উপস্থিত আছেন। আমাদের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নোয়াখালী জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান ভাই এবং উপস্থিত আছেন আমাদের ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমাদের শাসী ভাই সহ আমাদের নোয়াখালী কলেজ এবং পাবলিক কলেজ এবং বিভিন্ন কলেজের নেতৃবৃন্দ এবং আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের সদরের বিভিন্ন আমাদের মুরব্বী যারা উপস্থিত আছেন সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আমরা ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং সশস্ত্র সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আসলে আমরা রাস্তা আটকিয়ে জনসভা করলে সাধারণ মানুষের এক ধরনের ভোগান্তি হয়। আপনারা ইতিমধ্যে খেয়াল করেছেন যে অনেক যানজট হচ্ছে, কিন্তু একই সাথে আমাদের দেশে এটা একটা সংকট যে একটা রাজনৈতিক সমাবেশ অথবা শুভেচ্ছা বিনিময়ের জন্য আসলে পর্যাপ্ত জায়গাও আমাদের দেশে থাকে না। সেজন্য অনাকাঙ্ক্ষিত এই যে ব্যবস্থা সেটার জন্য আমরা শুরুতেই যাদের অসুবিধা হচ্ছে তাদের নিকট আমরা দুঃখ প্রকাশ করছি। আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দীর্ঘ 5 দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য আমরা কাজ করেছি এবং আপনারা এখানে অনেকেই জানেন এই জুলাই এবং আগস্টের যে গণ অভ্যুত্থান হয়েছিল সেই গণ অভ্যুত্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের 100-র অধিক নেতাকর্মী এই গণ অভ্যুত্থানে শহীদ হয়েছে। বাংলাদেশের অন্য কোন ছাত্র সংগঠনের কতজন নেতাকর্মী আদৌ শহীদ হয়েছে কিনা সেরকম তথ্য গণমাধ্যমে প্রকাশ করতে পারেনি। সুতরাং এত বেশি ক্ষয়ক্ষতি হয়েছে, এত বেশি সংখ্যক নেতাকর্মী শহীদ হয়েছে, এটাই প্রমাণ হয় যে এই গণ অভ্যুত্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজপথে কিরকম সক্রিয় ছিল খনি হাসিনার বিদায় নিশ্চিতকরণের ভূমিকায়। এবং আমরা ইতিমধ্যে আপনারা দেখেছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নোয়াখালী জেলা শাখার বিভিন্ন আমরা শিক্ষা প্রতিষ্ঠানের কমিটিগুলো আমরা করেছি এবং আমরা আরো প্রায় 50টিরও বেশি শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের নোয়াখালীর কমিটিগুলো আমরা করবো। এর উদ্দেশ্য হচ্ছে শিক্ষা ঐক্য প্রগতির যে পতাকা সেটি বাংলাদেশের প্রতিটি শিক্ষাঙ্গন এরকম। এখন পরিশেষে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আপনারা সুস্থতার জন্য দোয়া করবেন। আমাদের এই অঞ্চলের নেতা বারবার নির্বাচিত সংসদ সদস্য আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান আলস শাহজাহান ভাই দীর্ঘদিন ধরে অসুস্থ রয়েছেন। আমরা ওনার সুস্থতা কামনা করছি। আমরা মনে করি যে আগামীতে সদর সুবর্ণচরের যারা জনপ্রতিনিধি হতে চাইবে তাদেরকে অবশ্যই সদর সুবর্ণচরের নাগরিক হতে হবে। এখানে উপস্থিত রয়েছেন আপনাদের সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি এবং যানজটে আটকা পড়ে সাময়িক সময়ের জন্য কষ্ট পেয়েছেন আমরা আমাদের কাছে দুঃখ প্রকাশ করছি এবং পুনরায় আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কণ্ঠস্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। সাবেক সংগ্রামী সাধারণ সম্পাদক শাহ জাফরুল্লাহ রাসেল বক্তব্য রাখবেন। সাবেক শাহ জাফরুল্লাহ রাসেল। বিসমিল্লাহির রহমানির রহিম। নোয়াখালীর কৃতি সন্তান, আমাদের গর্ব, সুবর্ণচরে সংগ্রামী সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসিরের ঈদ পরবর্তী গণসংযোগ পথসভায় মাইজবাজারের এই পথসভায় আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব নাসিরউদ্দিন নাসির সহ নোয়াখালী কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ, বিভিন্ন ছাত্র
বিভিন্ন কলেজের ছাত্রদলের নেতৃবৃন্দ এবং ছাত্র ভাইয়েরা, এখানে অনেক মুরব্বী নেতারামে আছেন, মুরব্বীরা, সবাই আমার পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি আজকে থেকে 1 বছর আগের কথা বলতেছি। আমরা এখানে মিটিং করব, এটা আমরা কোনোদিন কল্পনা করি নাই। কল্পনা কি করছি ভাই? আমরা কোন জায়গায় যদি 4-5 জন লোক যা দাঁড়াইতাম, সাথে সাথে 5-7 মিনিটের মধ্যে পুলিশ এসে আমাদেরকে হয় দৌড়ানি দিত, না হলে আমাদেরকে দেখে বিভিন্ন টাইপের তারা ইচ্ছাকৃতভাবে আমরা দেখছি আমাদেরকে তারা হয়রানি করেছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, যদি জুলাই এবং আগস্টের গণ অভ্যুত্থান না হতো, তাহলে আজকে আমরা এখানে স্বাধীনভাবে কথা বলতে পারতাম না। জুলাই এবং আগস্টের আপনার লেখানি জনশক্তি দল বিপ্লবী সভাপতি সম্পাদক মুজিবুর রহমান মিজান ভাই। মানে রাহেন অধ্যক্ষার আজকের কেন্দ্রীয় ছাত্রদল নেতা, কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব নাসিরউদ্দিন মাঝি বাজার আজকের এই পথসভা উপস্থিত আছেন নোয়াখালী শহর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক